আমার লেগে আনার মুরগি রোস্ট করে নিয়ে আয়। সাইড তো কিছে তুই এত রাতে কে লিগে ফোন দিছস? শান্তনা রে আবার জিনে ধরছে। জিন মানে ও বাবা গো, জিন আমি অনেক বেশি ভয় পাই। এর লিগে তো কই তোর বোনে তো বগর বগর কি লেগে করে এখন সে দেখি তোর বোনের আগলা সমস্যা আছে। যখনই এই জিনটা ধরে তখনই একটা আনা মুরগি রোস্ট খাওয়া পরেই যায়। সাইড তুই রোস্ট খাওয়ায়া তাড়াতাড়ি জিনটারে বিদায় কর। মুরগি করে নাই রোস্ট খাওয়া মুখ কইতে। হ্যাঁ মুরগি নাই, তাহলে জিনকে কেমনে তাড়াইবো? জিন তো তাহলে এনেই থেকে যাইবো। সাইড কবিরাজ নেই যাই কবিরাজ ডাক দিবি, কার মাটকাই দিব। জিনের তো অলৌকিক ক্ষমতা আছে, জিনে তো নিজেই চাইলে খাইতে পারবো, তাহলে আমাকে কি লেগে খাওয়াইতে হইব? ঠিকই তো, জিনকে লেগে আমাকে কাছে খাইতে যায়। জিনের তো পাওয়ার আছে, তাহলে তো নিজে নিজে খাইতে পারে। সাইদ, তোমার বোন মুরগির রোস্ট খাওয়া লেগা নাটক করতেছে না তো? আমারও তো এখন তাই মনে হইতাছে। ইত্যা নাটক করার লেগে আজকে তোমার বোনের শিক্ষা দিয়েই সামু। চল সাইড যাই, তোর বোনের লগে এবার আমরা নাটক করি গা। আয় আমি জানি তোকে সবার মনে অনেক রকম প্রশ্ন করতেছে। 1 নম্বর প্রশ্ন, আমি জিন হইয়া তোকে কাছে কি লেগে খাইতে চাইতেছে। আবার এরকম প্রশ্ন করতে পারোস, আমি জিন হইয়া রান্না করা মুরগি কেন খাইতে চাইতেছি। তোকে প্রশ্নের উত্তর হলো আমি কবিস চিন না, রান্না করা মুরগি খাই আর আমার ইচ্ছা, এই কারণে আমি দোকান থেকে খামু। যার দেওয়ার ইচ্ছা মুরগি দে, তুমি কার মুটকাই দিমু। কথা তো ঠিকই আছে, কথায় যুক্তিও আছে। তাইলে তো হ্যাঁ আসলছে। চেয়েছি